নির্ধারিত 10 ওভার বোলিং করে খরচ করেছেন মাত্র 21 রান, আর বিনিময়ে শিকার করেছেন 6 উইকেট। সাজঘরে ফিরিয়েছেন জিম্বাবুয়ের হয়ে দুর্দান্ত ছন্দে থাকা ইনোসেন্ট কাইয়া, অন্যতম সেরা অলরাউন্ডার সিকান্দার রাজা, ওয়েসলি মাধেভেরে, ক্লিভ মাদেন্দে, ব্রেড ইভান্স, রিচার্ড এনগারাভাদের। ভেঙেছেন নবম উইকেটে এসে জিম্বাবুয়ের গড়া 63 রানের দুর্দান্ত জুটিটাও। 10 ওভারের মাঝে দিয়েছেন 2 ওভার মেডেন, আর এমন দারুণ পারফরমেন্সে নাহিদ রানা করেছেন দেশের হয়ে রেকর্ডও। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। লাল সবুজের জার্সিতে ওয়ানডে ফরম্যাটে এতদিন দেশের সেরা বোলিং ফিগারটা ছিল মাশরাফি বিন মুর্তজার নামের পাশে। নাইরোবিতে 2006 সালে কেনিয়ার বিপক্ষে 26 রান দিয়ে 6 উইকেট শিকার করার রেকর্ড আছে পেসার রুবেল হোসেনেরও। মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে 2013 সালে তিনিও 26 রান দিয়ে শিকার করেছিলেন 6 উইকেট হল। মুস্তাফিজ এবং রিশাদ হোসেনেরও আছে ওয়ানডের এক ইনিংসে 6 উইকেট নেয়ার কীর্তি। তবে 6 জুলাই হারারেতে অনুষ্ঠিত হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে নাহিদ রানা ছাড়িয়ে যান সবাইকে। রানার মতো এত কম রান দিয়ে 6 উইকেট নেয়ার কীর্তি নেই অন্য কারো, আর এমন পারফরমেন্সের ফলেই নাহিদ রানার নামের পাশে দেশসেরা ওয়ানডে বোলিং স্পেলের টাইটেল স্বীকার করেছেন নিজের তৃতীয় ওয়ানডে ফাইফারটা। রানাই একমাত্র বোলার যিনি চলতি বছর ওয়ানডেতে 2 বার দেখা পেয়েছেন ফাইফারের। পৃথিবীর অন্য কোনো বোলার দেখাতে পারেননি সেই কীর্তিটা। চলতি বছরে চাপাই এক্সপ্রেসের উইকেট সংখ্যা 26, যেটিও চলতি বছর ওয়ানডেতে সর্বোচ্চ। যদিও নিজের সেরা বোলিংয়ের দিনে নাহিদ রানা এবং তার দলকে দেখতে হয়েছে হারের মুখ, সে কারণে রেকর্ড গড়েও কিছুটা আক্ষেপ শোনা গেল প্রেস কনফারেন্সে নাহিদ রানার মুখে। অবশ্যই আমি সবসময় বোলিংটা এনজয় করি এবং চেষ্টা করি যে যখন যে দিনটা আমার যাবে সেদিনটা আমি আমার করে নেওয়ার চেষ্টা করি, সেদিনটা চেষ্টা করি যে আমি আমার টিমকে জিতাবো। সো আজকে পারি নাই, কারণ আমার কাছে মনে হয় যে ওই শেষ জুটিতে তার পার্টনারশিপটা আমরা বলাররা যদি ব্রেক করতে পারতাম তাহলে আমার কাছে মনে হয় যে রেজাল্টটা ডিফারেন্ট হতো। আগে বোলিং করতে নেমে শুরুটা বেশ ভালোই করেছিল টাইগাররা। মিরাজের দুর্দান্ত রান আউটের পর তাসকিনের জোড়া আঘাত, বাকি কাজটা একাই করেছেন নাহিদ রানা। তবে মাত্র 20 ওভারে 70 রানে 8 উইকেট হারানো জিম্বাবুয়ে ঘুরে দাঁড়ায় নিজেদের নবম উইকেটের জুটিতে। অধিনায়ক রিচার্ড এনগারাভা এবং নিউম্যান নিয়াম হুরি মিলে স্কোরবোর্ডে জমা করেন 63 রান। সেই জুটিটাকেই ম্যাচ হারার কারণ হিসেবে দেখছেন নাহিদ রানা, সেই সঙ্গে দোষ দিলেন নিজেদের ব্যাটিংয়েরও। অবশ্য আলহামদুলিল্লাহ, ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি যদি আরেকটা উইকেট ওই লাস্ট জুটিতে তাদের একটা পার্টনারশিপ হয়েছে, ওই পার্টনারশিপটা যদি আমরা একটু আগে ভাঙতে পারতাম তাহলে হয়তো এই আজকে ম্যাচের রেজাল্টটা ডিফারেন্ট কিংবা আরও রান কম হতো। সো আমার কাছে মনে হয় যে ওই জায়গাটাতে আমরা বলার একটু লুজ বোলিং করছি। আমার কাছে মনে হয়েছে যে আমরা শুরুতে স্টার্টটা ভালো করছিলাম, বাট ব্যাটিং উইজ সেভাবে ভালো করতে পারি নাই। বাট আমার কাছে মনে হয় যে আমাদের একটা বড় পার্টনারশিপ হলে ব্যাক টু ব্যাক উইকেট না পড়লে তো আজকে ম্যাচটা ডিফারেন্ট রেজাল্ট হতো। বাট সবাই সবার জায়গা থেকে বেস্ট ট্রাই করছে। প্রথম ম্যাচটা হারলেও সিরিজে ফেরার সুযোগ আছে বাংলাদেশের সামনে। আগামী 9 জুলাই মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। শেষ ওয়ানডেটা অনুষ্ঠিত হবে 11 জুলাই। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।